আসসালামু আলাইকুম। দীর্ঘ অনেক বছর পর, প্রায় ১ বছর ১.৫ বছর পর আমি আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম। আসলে কেন এত দেরি হলো সেটা একটা ভিডিওতে বলবো ইনশাআল্লাহ। আজকের একটা ছোট্ট ভিডিওতে আমি আমার হসপিটালটাকে দেখাতে চাচ্ছি। আসলে কীরকম ক্লিনিকে আমি জব করি। আমি এখানে নার্স টেকনিশিয়ান হিসেবে আছি। তো এখানে হচ্ছে যে পুরাটা নিচতলা হচ্ছে যায় ডার্মা সেকশন। এখানে হচ্ছে মহিলাদের একটা ইস্তেরা এখানে বলে, যেখানে হচ্ছে ওয়েটিং রুম মহিলাদের। তার পাশে এই রুমটাতে হচ্ছে নামাজ পড়ার রুম। এই রুমটা হচ্ছে তাশকিরের রুম, যেখানে হচ্ছে আইব্রো শেপিং করে একটা লেজার মেশিনের সাহায্যে। বাংলাদেশে তো আমরা উঠাই ফেলি, এখানে উঠায় না। লেজার মেশিনের সাহায্যে ওটাকে শেপ দেয় আর কি, যে শেপ চায়। আর এই পাশের রুমটা হচ্ছে স্পেশালি বিভিন্ন রকমের ফেসিয়াল, হাইড্রোফেসিয়াল বলেন, তানদিফ, বিভিন্ন রকমের ফেসিয়াল আছে। এই রুমটাতে হচ্ছে ওই কাজটা করা হয়। অ্যাকচুয়ালি নিচের পুরো ফ্লোরটা হচ্ছে ডার্মা সেকশন। আর এই রুমটাতে আমি কাজ করি, আমি এবং আমার ডক্টর। এখানে হচ্ছে লেজার করা হয়, ধরেন বিভিন্ন ধরনের, আবার ট্যাটু রিমুভ করা। এই মেশিনটা দিয়ে মোটামুটি এই কাজগুলো, স্পেশালি এই কাজগুলাই করা হয়। তো তার পাশে আরেকটা রুম আছে, এই যে এই রুমটা। এই রুমটাতেও লেজার, বাট ডিফারেন্ট মেশিনটা হচ্ছে অন্য মেশিন। এখানেও কাজ করা হয়। এখানে হচ্ছে অটোক্লেভের রুম একটা। এখানে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি অটোক্লেভ করা হয়, যেহেতু আমাদের সেকেন্ড ফ্লোরে আবার দাঁতের ডাক্তার এবং দাঁতের সেকশন আছে ওখানে। তো এজন্য ওখানের যন্ত্রপাতিগুলো এখানে অটোক্লেভ করা হয়, বা আমাদেরও বিভিন্ন যন্ত্রপাতি আছে, ওগুলো আমরা অটোক্লেভ করতে হয় এখানে। হসপিটালের পরিবেশটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এই যে গাছপালাগুলোর কারণে একটু বাংলাদেশ মনে হয়। এই পাশটাতে আবার হচ্ছে পুরুষদের জন্য ওয়েটিং রুম। ওটার পাশে এখানে হচ্ছে পুরুষদের জন্য ওয়াশরুম প্লাস বেসিন। এখানে পুরুষ মহিলা সবার জন্য আলাদা আলাদা ওয়েটিং রুম, আলাদা আলাদা ওয়াশরুম থাকে, যেহেতু এটা খুবই কনজারভেটিভ কান্ট্রি। তো সবাই ভালো লাগলে আমার ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। ইনশাআল্লাহ পরবর্তীতে আরও হসপিটাল